সকলকে পদার্থবিজ্ঞান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সেই সাথে হিমন্তের সকালে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করছো এবং সুস্থ আছো। আজকে আমরা কোয়ান্টাম বলবিদ্যা 2 এর 3 নম্বর চ্যাপ্টার 3 নম্বর অধ্যায় তোমাদের কৌণিক ভরবেগের 1 নম্বর ক্লাস। এর আগে ক্লাস হয়নি। আজকে তোমরা দেখতে পাবে কৌণিক ভরবেগ ও কৌণিক ভরবেগ অপারেটর। আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে পড়েছি ইন্টারমিডিয়েটে, আমরা জানি এই বিষয়ে ডিটেলস। কৌণিক ভরবেগ দেখবো, তার সাথে কৌণিক ভরবেগ অপারেটরটাকে এটা একটু দেখবো। আরেকটা আছে কৌণিক ভরবেগ অপারেটরের বিনিময় সম্পর্কগুলো। বিনিময় সম্পর্ক কি তোমরা সেটা জানো, সেটা কৌণিক ভরবেগের আলোকে কতটা ইফেক্টিভ সেটা একটু দেখার চেষ্টা করবো। সেই সম্পর্কিত আমাদের কিছু প্রমাণ আছে, তোমাদের পরীক্ষায় দেখা এরকম আসতে পারে L × L = I/L প্রমাণ করে, এরকম হতে পারে। আবার হতে পারে কৌণিক ভরবেগ অপারেটরের বিনিময় সম্পর্কগুলো প্রমাণ করো, তাহলে সব সম্পর্কগুলো প্রমাণ করতে হবে। তারপরে আরেকটা দেখবো লেভি-সিভিটা প্রতীক কি, উত্তরণ অপারেটর কি, অবনমন অপারেটর কি, ল্যাডার অপারেটর কি, অপারেটর সম্পর্কে একটু আলোচনা করব। এই আর কি আজকে আমাদের পাঠ্য তালিকায় এইটুকুই আছে আজকে। প্রথমে আমরা দেখব কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগ কি তোমরা ভরবেগ সম্পর্কে জানো। আমরা যখন ইন্টারমিডিয়েটে 4র্থ অধ্যায়ে নিউটনিয়ান বলবিদ্যা পড়ি তখন দেখেছি ভরবেগ কি। যখন আমরা কোয়ান্টাম বলবিদ্যায় প্রবেশ করি তখন ছিল আমাদের শুধু ভরবেগ, ভর ও বেগের গুণফলকে আমরা বলেছিলাম ভরবেগ। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন যে আসলে যখন কোনো বস্তু ঘূর্ণায়মান থাকে, কোনো অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে বৃত্তাকার পথে, তখন কিন্তু বস্তুর ভর আর যে বেগ সেটা গুণ করলে যে গুণফলটা কিন্তু ভরবেগ হয়, সেটা কিন্তু ভরবেগ হয় না, সেটা কিন্তু কৌণিক ভরবেগ। সেটা অন্যভাবে সংজ্ঞায়িত করা হয়। কিভাবে সংজ্ঞায়িত করলেন বিজ্ঞানীরা? বললেন যে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার অবস্থান ভেক্টর। তোমরা জানো অবস্থান ভেক্টর কি। অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং বস্তু কণার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। রৈখিক ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল, মিনস হচ্ছে এমভি এবং ব্যাসার্ধ ভেক্টর মানে হচ্ছে আর ব্যাসার্ধ, এই দুইটির যে ক্রস গুণফল তাকে আমরা বলছি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের শর্ত কি? কৌণিক ভরবেগের শর্ত হচ্ছে কোনো বস্তু যখন কোনো অক্ষ বা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ঘূর্ণায়মান থাকে, শুধুমাত্র ঘূর্ণায়মানের ক্ষেত্রেই কৌণিক ভরবেগ ইফেক্টিভ। তোমরা বলতে পারো ম্যাডাম আমরা তো যখন নিউটনিয়ান বলবিদ্যা পড়ি, শুধু গতিবিদ্যা পড়ি, তখন তো শুধুমাত্র আপনি ভরবেগের কথা বলছেন, ভরবেগের গুণফল, তাহলে কৌণিক ভরবেগের দরকারটা কি, কেন প্রয়োজন আমাদের ফিজিক্সে কৌণিক ভরবেগ দরকার আছে? কারণ ফিজিক্সে যখন কোনো বস্তু কোনো অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তার যে ভরবেগ যদি রৈখিকভাবে ঘুরে তার ভরবেগ কিন্তু এক হয় না, দুটো কিন্তু আলাদা হয়ে যায়, দুটো চেঞ্জ হয়ে যায়। ঘোরার কারণে কিন্তু তার গতিরও চেঞ্জ হয়, বেগেরও চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়ে যায়। সে কারণেই আমাদের কৌণিক ভরবেগের উদ্ভব হয়েছে। একে আমরা লিখতে পারি L = R × P। আর হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর অথবা অবস্থান ভেক্টর এবং P হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মিনস হচ্ছে এমভি, ভর এবং বেগের গুণফল। দেখো ক্রসকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে RP sin θ, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি sin θ ইনটু হচ্ছে ইটা। ইটা গুণফলের দিক বা কৌণিক ভরবেগের দিক নির্দেশ করে। যেহেতু কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, মাস্ট বির একটা দিক আছে, তাহলে ইটাটা কি করবে? দিকটা নির্দেশ করে। থেটা হচ্ছে এই যে সাইন থেটা আমি উদ্ভব করলাম, সাইন থেটা হচ্ছে আর ও পি এর মধ্যবর্তী কোণ। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। পি কি? পি হচ্ছে তোমার রৈখিক ভরবেগ। এই দুইটা যেদিকে যাচ্ছে তার একটা মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে আমার থেটা। ঘূর্ণন কেন্দ্র হতে ভরবেগের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব হলো আর সাইন থেটা। তুমি যে অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে আমার সেই যে বস্তুটা, সে বস্তুটার ক্রিয়া রেখার লম্ব দূরত্ব, লম্ব এবং দূরত্ব, সেটা হচ্ছে আর সাইন থেটা। কৌণিক ভরবেগের একটা মাত্রা সমীকরণ আছে, মাত্রা সমীকরণ L = ml² 10^1 পড়েছো তোমরা ইন্টারমিডিয়েটে, জানি। তারপরে একটু তোমাদের বোঝার সুবিধা দিয়েছি। আর কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি m² s/1 বা mks আমরা লিখতে পারি নিউটন মিটার সেকেন্ড। দেখলে কৌণিক ভরবেগ কি। দেখো কৌণিক ভরবেগের আমি একটা চিত্র দিয়েছি, চিত্র একটু তোমরা দেখো। OX, OY, OZ তিনটা অক্ষ নিয়েছে। এই দেখো এদিকে আর, এদিকে আর ক্রিয়া করছে, অর্থাৎ তোমার ব্যাসার্ধ ভেক্টর, এদিকে লম্ব দূরত্ব। তুমি মনে করো এর মানে তুমি যে কেন্দ্র বা অক্ষের সাপেক্ষে ঘুরছো তার সাপেক্ষে লম্ব দূরত্বই দেখো আর সাইন থেটা। আর এই যেটা হচ্ছে পি, পি মিনস হচ্ছে রৈখিক ভরবেগ, মানে এম এবং ভি এর গুণফল, এর দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমার থেটাই। দেখো কার শব্দে আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমার থেটা, থেটা। আর এই যে এর দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে ডান হাতে স্ক্রু আর বাম হাতে স্ক্রু। এই স্ক্রু যেদিকে, ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে যেটা হয় সেই দিকে হবে দিক, আবার বাম হাতে স্ক্রু যদি নাও তাহলে সেই দিকে হবে দিক।
এই দেখো তাহলে এল ইকুয়াল টু আর ক্রস পি। আশা করি চিত্রে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে কৌণিক ভরবেগ আসলে কি, বুঝতে পেরেছো আশা করি আমি। কৌণিক বলবিদ্যায় কোয়ান্টাম বলবিদ্যায় অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যা যখন আবির্ভাব হলো তখন এর কৌণিক ভরবেগের কি গুরুত্ব সেটা আমরা দেখবো এবং কি কাজে ব্যবহৃত হয়। আমাদের এল ইকুয়াল টু আর ক্রস পি আমরা জানি, এখানে আর হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর, আর কে আমি লিখবো এক্স। কোয়ান্টাম বলবিদ্যায় যখন আমি চলে আসবো তখন আর কে লিখবো আমি এক্স, আর পি তো আমার রৈখিক ভরবেগ, পি কে আমি পি লিখবো। একে আমরা লেভিসেভিটা প্রতীকে লিখতে পারি এলআই। এলআই হচ্ছে আমার একটা অক্ষের যে কোনো এক্স ওয়াই জেড যে কোনো একটা তুমি ধরতে পারো, যে কোনো একটা অক্ষের দিকে আমার কৌণিক ভরবেগ কোয়ান্টাম বলবিদ্যার সাপেক্ষে। দেখো এল আই, এপসাইলেন্ট আই জে কে, এটা কিন্তু সাফিক্স, এপসাইলেন্ট আই জে কে এক্স জে। এক্স হচ্ছে আমার এ জে, এটা অবস্থান ভেক্টরটা বা ব্যাসার্ধ ভেক্টরটা, এক্স জে মানে যে অক্ষের মানে তুমি যে কোনো একটা অক্ষ নিতে পারো, এক্স ওয়াই জেড, ওয়াই অক্ষ বরাবর যে আছে তার ওয়াই অক্ষ বরাবর এক্স জে, পি কে জেড অক্ষ বরাবর তুমি পির কতটুকু মান সেটুকু। একে আমরা বলছি লেভিসিভিটা প্রতীক। লেভিসিভিটার সাহায্যে আমি প্রকাশ করেছি এখানে। কোয়ান্টাম বলবিদ্যায় আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় কৌণিক ভরবেগের উপাংশ হবে। কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ প্রথমে আমি বললাম এল ইকুয়াল টু আর ক্রস পি। আর ক্রস পি কে আমি কি করলাম এক্স ইন্টু পি। তাহলে এক্স সমান সমান কি, এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর আছে, তিন বরাবরই আছে না, তাহলে আমরা এল এক্স কে লিখতে পারি ওয়াই পি জেড। দেখো ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। তোমাদের আশা করি মনে আছে আমরা যখন ম্যাট্রিক্স সিস্টেমে ম্যাট্রিক্স করি উপরে যদি আই জে কে লিখি, নিচে মনে করো এক্স এর ক্ষেত্রে লিখলাম এক্স ওয়াই জেড, পির ক্ষেত্রে লিখলাম কি পি এক্স পি ওয়াই পি জেড। যখন আমরা ম্যাট্রিক্সে গুণ করি তখন আই রাখি, ধরো আই রাখলাম, আই রাখলে কি হবে এই সারি এই কলাম বাদ গেল, তাহলে থাকলো কি এই পাশে বাম দিকে, এই পাশে ডান দিকে, তাই না? মানে ওয়াই গুণ হচ্ছে তোমার এল পি জেড, আর এই পাশে গুণ কি জেড গুণন হচ্ছে পি ওয়াই, আর সূত্রের কি আছে মাইনাস, সেই মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এল এক্স ইকুয়াল টু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এল ওয়াই ইকুয়াল টু জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এল জেড ইকুয়াল টু এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি জেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এটা হলো। ম্যাট্রিক্সের তিন সারির ম্যাট্রিক্স যদি আমি লিখি, লেখার পরে তাকে যদি আমরা ম্যাট্রিক্সের সূত্র অনুসারে যোগ বিয়োগ যে সূত্র আছে বাম ডান বাম ওভাবে করে যদি আয়ের সবগুলিকে সমীকৃত করি, তাহলে আয়ের সমীকৃত আয়ের সাথে কি আছে এল এক্স, জের সাথে কি আছে এল ওয়াই, কে সাথে কি আছে এল জেড, সমীকৃত করে এই মানটা পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাতেই। ব্ল্যাকবোর্ড থাকলে তোমাদের লিখে বুঝিয়ে দিতাম, আসলে ব্ল্যাকবোর্ড নাই এজন্য পারিনি লিখে দিতে, তোমাদের বলে বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে বলবে, আমি আবার লিখে পাঠিয়ে দেবো। যখন এক্স ওয়াই জেড হলো আর এর উপাংশ, আর অর্থাৎ আমার অবস্থান ভেক্টরের উপাংশ, পি এক্স পি ওয়াই পি জেড হলো পি এর উপাংশ অর্থাৎ ভরবেগের উপাংশ, এক্স অক্ষ বরাবর ভরবেগের উপাংশ, ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর, তিন অক্ষ বরাবর ভরবেগের উপাংশ। দেখো কৌণিক ভরবেগ অপারেটর। এখন কৌণিক ভরবেগ অপারেটর কি? এতক্ষণ আমরা বললাম কৌণিক অপারেটর কাকে বলে, কোয়ান্টাম বলবিদ্যায় কৌণিক ভরবেগের অবস্থানটা কি বা কৌণিক ভরবেগকে আমরা কিভাবে প্রকাশ করব। তোমাদের আশা করি মনে আছে আমরা যখন সোডিঙ্গার সমীকরণ পড়েছিলাম থার্ড ইয়ারে, তখন কিন্তু আমরা কৌণিক ভরবেগকে প্রকাশ করেছিলাম আই মাইনাস আই এই স্কার ডেল্টা দ্বারা, আশা করি মনে আছে। তারপরে শক্তি অপারেটরকে প্রকাশ করেছিলাম আমরা মাইনাস আই এই স্কার পার্শিয়াল টি, মনে আছে তোমাদের? কারণ কোয়ান্টাম বলবিদ্যায় এসে কিন্তু শক্তিকে আমরা ই হিসেবে লিখিনি, তাকে ভেঙে সমন্বিত রূপ আকারে কিন্তু আমরা ওভাবে লিখেছিলাম। একইভাবে যদি কৌণিক ভরবেগকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা কিংবা গতিবিদ্যার আকারে প্রকাশ করি তাহলে শুধু ভরবেগ এম ভি পি ইকুয়াল টু এম ভি। কিন্তু কৌণিক ভরবেগকে যখনই আমি মানে রৈখিক ভরবেগে প্রকাশ করব তখন এম ভি, যখন কৌণিক ভাবে প্রকাশ করব তখন এল ইকুয়াল টু আর ক্রস পি, যখন আমি কোয়ান্টাম বলবিদ্যায় প্রকাশ করব তখন এল ইকুয়াল টু এক্স ক্রস পি। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন দেখো কৌণিক ভরবেগ অপারেটরটা কি আমরা জানি যে এল ক্রস পি ইকুয়াল টু এক্স ক্রস পি, এক্স সমান সমান কি আমরা জানি অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি মাইনাস আই এ স্কয়ার ইনটু এক্স, পি কে আমরা ডেল্টা হিসেবে প্রকাশ করলাম আই পি এক্স ইনটু ডেল্টা। জানো তোমরা পির মান হচ্ছে মাইনাস আই এ স্কয়ার ইনটু ডেল্টা, জানো তোমরা ভরবেগকে রৈখিক ভরবেগকে আমরা কোয়ান্টাম বলবিদ্যা এভাবে প্রকাশ করি, সেই মানটা বসিয়ে দিয়েছি আমি, আর এক্স তো যা ছিল তাই আছে। তাহলে লেভিসেভিটা প্রতীকে যদি আমি প্রকাশ করি এলআই, একটা অক্ষের দিকে যে কোনো মাইনাস, এই দেখো মাইনাস আই স্কয়ার ছিল মাইনাস আই স্কয়ার, আর অ্যাবসেলেন্ট আই জে কে এক্স জে, পার্শিয়াল কে ডেল্টাকে পার্শিয়াল দ্বারা প্রকাশ করে দিয়েছি, কিছুই করিনি, শুধু লেভিসেভিটাই প্রকাশ করে দিয়েছি।
স্পিন বিশিষ্ট কোনো ব্যবস্থার বেলায় এল মোট কৌণিক ভরবেগ অপারেটর নির্দেশ করবে না। স্পিন যদি বিশিষ্ট তাহলে করবে না, বরং তখন এটি ব্যবস্থাটির কেবল কক্ষীয় কৌণিক ভরবেগ অপারেটর বোঝাবে। এই ধরনের ব্যবস্থার মোট কৌণিক ভরবেগ হবে জে ইকুয়াল টু এল প্লাস এস। দেখো মোট কৌণিক ভরবেগকে যদি আমি জে দ্বারা প্রকাশ করি, জে ইকুয়াল টু এল প্লাস এস। এল হচ্ছে আমার কৌণিক ভরবেগ আর এস হচ্ছে আমার স্পিন কৌণিক ভরবেগ, আলাদা কিন্তু দুইটা। ভেরি ভেরি কেয়ারফুল সবাই, কিন্তু আমরা কিন্তু সবসময় পরীক্ষা এই জায়গাটাই ভুল করি। কৌণিক ভরবেগ, বেগ, মোট কৌণিক ভরবেগ, স্পিন কৌণিক ভরবেগ আমরা এক করে ফেলি, গুলিয়ে ফেলি। প্রত্যেকটা কিন্তু আলাদা, এক না। কৌণিক ভরবেগ, মোট কৌণিক ভরবেগ কিন্তু কখনো এক না, বারবার বলছেন। এই দেখো যে হচ্ছে মোট কৌণিক ভরবেগ, এল হচ্ছে শুধু কৌণিক ভরবেগ, শুধুমাত্র কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে, আর এস হচ্ছে আমার স্পিন কৌণিক ভরবেগ। তাহলে এস কে আমরা স্পিন কৌণিক ভরবেগ অপারেটর বলি। তোমাদের পরীক্ষায় যদি আসে কৌণিক ভরবেগ অপারেটর কি, নাম্বার 1 2 থাকলে আশা করি এরকম লিখলেই হয়ে যাবে। এরপরে দেখো পিএক্স পিওয়াই পিজেড কে আমরা কোয়ান্টাম অপারেটর দ্বারা প্রতিস্থাপন করি। কোয়ান্টাম অপারেটরের ক্ষেত্রে এভাবে লিখতে পারি, এলএক্স ইকুয়াল টু মাইনাস আই এ স্কয়ার ওয়াই পার্শিয়াল পার্শিয়াল জেড মাইনাস জেড পার্শিয়াল পার্শিয়াল ওয়াই। এক্স থাকলে ওয়াই জেড, ওয়াই থাকলে জেড এক্স, এই দেখো জেড থাকলে এক্স ওয়াই। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই দেখো এক্স আছে দেখে ওয়াই জেড, আর ওয়াই আছে দেখে জেড এক্স, জেড আছে দেখে এক্স ওয়াই, ম্যাট্রিক্স পদ্ধতিতে। বুঝতে পেরেছো তো? ওই একইভাবে ম্যাট্রিক্স পদ্ধতিতে মান বসিয়ে করেছি। যখন পি এক্স ইকুয়াল টু মাইনাস আই এ স্কয়ার পার্শিয়াল পার্শিয়াল এক্স, পি ওয়াই এর মান মাইনাস আই এ স্কয়ার পার্শিয়াল পার্শিয়াল ওয়াই, পি জেড এর মান আমি দিয়ে দিয়েছি। এরপরে আসে দেখো লেবি-সেবিটা প্রতীক। এতক্ষণ আমরা লেবি-সেবিটা বলতেছিলাম। লেবি-সেবিটা আসলে কি? লেবি-সেবিটা প্রতীক দেখি। এটা আসলে টেনসরের একটা রূপ। তোমরা টেনসর পড়েছো কি না থার্ড ইয়ারে আমার খেয়াল নেই, যদি না পড়ে থাকো, এটা টেনসরের একটা বিশেষ রূপ, যে বিশেষ ধরনের টেনসর ব্যবহার করে যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের উপাংশ সমূহকে সংক্ষেপে প্রকাশ করা হয়। সংক্ষেপে প্রকাশ করার যে রীতিটা, তাকে আমরা বলছি সম্পূর্ণ অপ্রতিসম টেনসর বা লেবি-সেবিটা প্রতীক। লেবি-সেবিটাকে আমরা প্রকাশ করতে পারি এপসাইলেন্ট আই জে কে। এপসাইলেন্ট আই জে কে দ্বারা প্রকাশ করা হয় যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফল। এল ইকুয়াল টু আর ক্রস পি আমরা জানি, এর উপাংশ সমূহকে সংক্ষেপে প্রকাশ করা যায়। কিভাবে যায় দেখো, এলআই এপসাইলেন্ট আই জে কে। আর এর ক্ষেত্রে কি যে দিলাম, পির ক্ষেত্রে কি দিলাম, কে দিলাম। এল এর ক্ষেত্রে তো আই দিয়েছি, তাহলে আর এর ক্ষেত্রে দেবো যে, পির ক্ষেত্রে দেবো কে। তোমরা বলতে পারো ম্যাডাম আই না দিয়ে আপনি যে দেন। হ্যাঁ দাও, যাও যে, এখানে যে দাও তাহলে এখানে কি দেবা আই, এখানে দেবা কে। এখানে যদি কে দাও তাহলে এখানে কি দেবা আই, এখানে দেবা যে। বুঝতে পেরেছো? বিনিময় সূত্র এ বি বিসি সি এ, মনে আছে না? ওই রকম আর কি এই সূত্রটা ইউজ করতে হবে। এরপরে দেখো উত্তরণ অপারেটর। উত্তরণ অপারেটর কাকে বলে? যে যে আমরা জানি যে কি, যে হচ্ছে আমার মোট কৌণিক ভরবেগ। মোট কৌণিক ভরবেগ, শুধু কৌণিক ভরবেগ কিন্তু নয়, মোট কৌণিক ভরবেগ। একে আমরা যে প্লাস দ্বারা প্রকাশ করলাম। অপারেটর আইগেন কেটকে পরবর্তী উচ্চ মানে উত্তোলন করে, তাকে আমরা বলছি উত্তরণ অপারেটর, রাইজিং অপারেটর। কোয়ান্টাম বলবিদ্যায় কৌণিক ভরবেগ অপারেটর জে কে আমরা যদি জানি যে তিনটা অপারেটর, যেহেতু এটা ভেক্টর রাশি, আমরা জানি যে কৌণিক ভরবেগ অপারেটর একটা ভেক্টর রাশি, জে এক্স জে ওয়াই জেড এর দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে আমরা একটা কাল্পনিক রাশির সূচনা করলাম, জে প্লাস ইকুয়াল টু জে এক্স প্লাস আই জে ওয়াই। আই জে হচ্ছে কাল্পনিক একটা রাশি, সূচনা করলাম। এটা হচ্ছে আমার উত্তরণ অপারেটর। এরপরে আছে আমার অবনমন অপারেটর। অবনমন অপারেটর কি? জে মাইনাস, এটা ছিল প্লাস, এটা জে মাইনাস। জে মাইনাস অপারেটর আইগেন মানকে পরবর্তী, ওটা পূর্ববর্তী ছিল, এটা পরবর্তী, পরবর্তী নিম্ন ধাপ, এটা উচ্চ ধাপ ছিল, এটা নিম্ন ধাপ বা নিম্ন মানে অবনমন করে, তাকে অবনমন অপারেটর বলে। কৌণিক বলবিদ্যায় একইভাবে আমি করেছি, জে মাইনাস ইকুয়াল টু জে এক্স মাইনাস আই জে ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো একটু দেখবে। তারপর আছে ল্যাডার অপারেটর। ল্যাডার, ল্যাডারটা আসলে কি? উত্তরণ অপারেটর ও অবনমন অপারেটরের যোগফলকে, দুইটা উত্তরণ এবং অবনমন এই দুটোকে যোগ করলে একত্রে যে অপারেটরটা হয় সেটা হচ্ছে মই। বাংলা হচ্ছে মই, ইংলিশে বলে ল্যাডার। ল্যাডার অপারেটর বলা হয়। একে আমরা লিখতে পারি জে প্লাস মাইনাস জে এক্স জে প্লাস মাইনাস আই জে ওয়াই। একইভাবে মান বসিয়ে দিয়েছি। একে হারমিশিয়ান করলে, হারমিশিয়ান করলে দেখো প্লাস মাইনাস ছিল, এখানে করলে মাইনাস প্লাস হয়ে যাবে, উল্টাই যাবে। হারমিশিয়ান করলে তোমরা জানোই, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। একইভাবে দিয়েছি, ওখানে শুধুমাত্র তোমরা সংজ্ঞাটা পড়বে, আর কিছু দরকার নেই। এরপরে আসছে আমাদের বিনিময় সূত্র। কিভাবে বিনিময় সূত্র প্রমাণ করব? পরীক্ষা আসতে পারে এল ক্রস এল ইকুয়াল টু মাইনাস আই স্কয়ার এল প্রমাণ করো। দেখো লিখেছি আমি এল ক্রস এল। এল এর ক্ষেত্রে কি? এলটা কি? এল হচ্ছে আমার কৌণিক ভরবেগ। মোট কৌণিক ভরবেগ কিন্তু নয়, শুধুমাত্র কৌণিক ভরবেগ।
যেহেতু এটা কৌণিক ভরবেগ সেহেতু এটা ভেক্টর রাশি এক্স ওয়াই জেড অক্ষর দিকে গতিশীল হবে। তাহলে আমরা যদি বলি এল এর মান হচ্ছে আমার আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, তাহলে তো কোনো অসুবিধা নাই তোমাদের। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সেক্ষেত্রে যেহেতু দুটার ক্ষেত্রে আই জে কে আছে, আই জে কে আমি উপরে নিলাম ম্যাট্রিক্সের এল এক্স এল ওয়াই এল জেড, এল এক্স এল ওয়াই এল জেড মানটা বসিয়ে দিয়েছি। আমরা কি জানি আই যদি রাখি বাম গেল মানে এই কলাম গেল এই কলাম গেল, তাহলে গুণ হবে কি এটা 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 এটা, এল ওয়াই এল জেড বিয়োগ হচ্ছে কি এল জেড এল ওয়াই, এই দেখো এল জেড এল ওয়াই। একইভাবে যে রাখবে যে কে যদি রাখি প্লাস যদি দেই প্লাস যে যদি রাখি এটা রাখলাম এটা রাখলাম, তাহলে কি হবে এল জেড এই যে ডান বাম ডান, প্রথমে বামে গেলে তারপর ডানে, ডানে কি হবে এল জেড এল এক্স মাইনাস এল এক্স এল জেড। যদি তোমরা ডান বাম না করে যদি তোমরা প্লাস মাইনাস প্লাস করো তাও হবে, তোমাদের ইচ্ছা। আমি অবশ্য ডান বাম ডানে আমার বেশি সুবিধা হয়, আমি এভাবেই করতে পছন্দ করি, এই জন্য করেছি। তোমরা যদি ওভাবেও করো যে ম্যাডাম ওভাবে করবো না, ওভাবে না করে এখানে প্লাস তাহলে এখানে মাইনাস দিবা, আর এখানে প্লাস আছে আর ভিতরে বামে সবগুলি বামে হবে মাইনাস হবে, ওইভাবে করলেও হবে, তোমাদের ইচ্ছা যেভাবে করো। দেখো মানগুলি বসিয়ে ফেলেছি। আশা করি তোমাদের বিনিময় সূত্র মনে আছে। আমাদের একটা বিনিময় সূত্র ছিল এবি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি এবি বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি এবি থাকে তাহলে আমরা লিখতে পারি এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এরকম একটা সূত্র ছিল আমাদের বিনিময়, সেভাবে আমি লিখেছি। দেখো এবি মাইনাস বিএ, একে আমি লিখলাম থার্ড ব্র্যাকেটে এবি। দেখো প্রত্যেকটাকে আমি সূত্র দিয়ে দিচ্ছি, একে এক নং সমীকরণ দিলাম। আমরা জানি এল এল অফ এল, এল বড় হাতের ছোট হাতের এল, এল এম মানে দুইটাকে মান দিয়ে দিলাম। লেবিসিভিটার অনুসারে প্রতীক অনুসারে আমরা যদি একে বসাই তাহলে কি হবে আই স্কয়ার এপসাইলন এল এম এন, এখানে কি আছে এল এম আছে, এল এম আছে তাহলে মানটা হবে কি এল এন এর। মনে আছে বলছিলাম আই থাকলে জে কে হবে, কে থাকলে আই জে হবে। সেক্ষেত্রে আমি মানগুলি সমস্ত বসিয়ে দিয়ে এখানে বাদ বাকি থাকলো এল এন, এটা আমরা জানি মানটা বসিয়ে দিয়েছি। এপসাইলন এল এম এন লেবিসেবিটা প্রতীক নির্দেশ করে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি এল এক্স এল ওয়াই কে আমরা লিখতে পারি আই এ স্কয়ার এল জেড, ওয়াই জেড কে আমরা লিখতে পারি কি এক্স ওয়াই আছে জেড লিখছি, ওয়াই জেড আছে এক্স লিখছি, এক্স নাই এজন্য এক্স লিখেছি, আর জেড এক্স আছে ওয়াই লিখবো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই মানটা আমি এক নঙ্গে বসাই, তাহলে বসাই দিয়ে দেখো কি হয় প্রত্যেকটা মান আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে কি হবে এখানে আই এ স্কয়ার আমি কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে এটা করে ফেলেছি। এটার মানটা কি, এটার মান কি এল অপারেটর মানে এল ভেক্টর, এই যে এল ভেক্টর লিখে দিয়েছি, কিছুই করিনি শুধু মানটা বসিয়ে দিয়েছি। তাহলে এল ক্রস এল ইকুয়াল টু আই এ স্কয়ার এল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিনিময় সূত্রটা মেনে চললো আসলে আমাদের। এটা একটু তোমরা দেখবে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে এল আই এল জে, আই এ স্কার্ট এপসাইলেন্ট আই জে কে এল এক্স, এটা প্রমাণ করা দেখবো আমরা। একইভাবে বিনিময় সূত্র ইউজ করেছি, এক নং সমীকরণ দিয়েছি। আমরা জানি কি জানি এল এক্স সমান সমান আই মাইনাস আই এ স্কার্ট ওয়াই, এ দেখো এক্স আছে যেন ওয়াই, ওয়াই এর সহগ, ওয়াই এর জেড এর সহগ। এখানে যদি ওয়াই থাকতো এই দেখো তাহলে কিন্তু জেড এক্স এর সহগ ছিল। তারপর দেখো জেড আছে যেন এক্স ওয়াই এর সহগ। আশা করি বুঝতে পেরেছো, এটা আমরা জানি। এই মানগুলি ওখানে বসিয়ে দিব, বসাই এই দেখো বসিয়ে দিলে এরকম একটা মান হয় আমাদের, যোগ বিয়োগ করে এট লাস্ট এরকম একটা মান থাকে। তাহলে এল এক্স এল ওয়াই কে আমরা লিখতে পারি আই স্কয়ার এল জেড। কোয়ান্টাম বলবিদ্যায় আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় কৌণিক ভরবেগের উপাংশ হবে। কৌণিক ভরবেগের উপাংশ কি ওয়াই জেড আছে, দেখো এক্স করেছি, জেড এক্স আছে ওয়াই। উক্ত মানগুলি থেকে লেখা যায় এল আই এল জে ইকুয়াল টু আই স্কয়ার এপসাইলন আই জে কে ইনটু এল এক্স। মানগুলো আমি জাস্ট বসিয়ে দিয়েছি, কিছুই করিনি। তাহলে ওইটাও প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো আরেকটা প্রমাণ করতে হবে এল এক্স এল ওয়াই আই এ স্কয়ার এল জেড, এটা প্রমাণ করবো আমরা। কিভাবে হয় দেখি। আয়ত স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা জানি এল এক্স ইকুয়াল টু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। একইভাবে ওয়াই আছে এক্স জেড, জেড আছে ওয়াই ওয়াই এক্স, এই মানগুলো বসিয়ে দিচ্ছি বিনিময়। এই দেখো এল এক্স এর মান কি, এল এক্স যা ছিল তাই রেখেছি। ওয়াই এর মানটা কি, এই দেখো ওয়াই এর মান কি জেড পি এক্স মাইনাস এক্স পি জেড না, এই দেখো এক্স পি জেড বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখো আলাদা করে ফেলেছি। এই দুটোকে ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আবার এইটা আর এইটা থার্ড ব্র্যাকেটে রাখলাম। প্রথমে এই দুইটা তারপরে এই দুইটা এটা রেখে দিয়েছি, মাইনাস দিয়ে মাইনাস আছে সূত্রের মাইনাস দিয়েছি, এটা মানটা বসিয়ে দিয়েছি। এখন দেখো কি করলাম মাইনাস কমন নিয়েছি, দেখো এখান থেকে মাইনাস কমন নিয়ে এই যে পরে যেটা ছিল সেটাকে আগে নিয়ে আসলাম, আর যেটা আগে ছিল সেটা পরে নিয়ে গেলাম। একইভাবে এখানেও মাইনাস কমন নিলাম, এক্স এর যে সহগ ছিল এক্স আর পি জেড এই সবগুলিকে সামনে নিয়ে আসলাম মাইনাস কমন নিয়ে, কিছুই করিনি। তাহলে মাইনাস মানে কি হয় প্লাস, তাই হয়েছে। দেখো সূত্র বসিয়ে দিয়েছি এ ইন্টু বিসি প্লাস সি ইন্টু বি, ওই একই সেই সূত্র বিনিময় সূত্র, সেই বিনিময় সূত্র ব্যবহার করেছি। একে আমরা এক নং সমীকরণ দিলাম। দেখো তাহলে কাটাকাটি করে মানটা এরকম হয় ওয়াই পি জেড জেড পি ইন্টু পি এক্স।
কাটাকাটি হয়ে গেল, দেখো এগুলো সব কাটাকাটি করে মানটা এরকম আসে। তাহলে এই যে মানগুলো আমি সমস্ত মান বসিয়ে দিয়েছি, দেখো মানগুলো সমস্ত, এর মানটা শূন্য হয়। পিজেড পিএক্স ওয়াই পিজেড সমস্ত মান শূন্য হয়। তাহলে আমরা লিখতে পারি এলএক্স জেড ইকুয়াল টু, আবার পুনরায় ওইটা প্রমাণ করে আসলাম, এখন আমরা এটা প্রমাণ করবো। দেখো এখানে এলএক্স এর মান বসিয়ে দিয়েছি আর জেড যা ছিল তাই। একইভাবে এইটা এটা এইটা এটা দেখো করে দিয়েছি। এই দেখো ওয়াই বের করে এনেছি, এ রাইখে বি কে, বি রাইখে এ কে। দেখো প্রথমে এ রাখলাম, তারপরে বি রাখলাম, পর্যায়ক্রমে এভাবে একইভাবে এ রাখলাম বি রাখলাম। এই দেখো প্রত্যেকটা মান শূন্য হয়। তাহলে থাকলো মাইনাস আই স্কয়ার ওয়াই এলএক্স এলজেড এলএক্স পিজেড। এখন আবার এটা নির্ণয় করব। এই দেখো ওয়াই পিজেড মাইনাস জেড পি ওয়াই, এলএক্স এর মান বসিয়ে দিয়েছি আমি, পিজেড তো আগে থেকেই ছিল। তাহলে দেখো তাহলে কি হলো, মানটা এরকম হয়, মানে নেটের সমস্যা সমাধান। দেখো এখানে একইভাবে দেখো এ রেখেছি বি দিয়েছি, এই দেখো এ রাখলাম বি রাখলাম। তারপর দেখো এখানে একইভাবে জেড রাখলাম, এই দেখো জেড রাখলাম এ রাখলাম, এই যে আবার বি কে রাখলাম পরবর্তীতে। একইভাবে একই সূত্র ইউজ করছি, কিছুই করিনি, শুধুমাত্র সূত্র ইউজ করছি বারবার। প্রত্যেকটার মান শূন্য হয়, এখানে শুধু এই আই এ স্কয়ার পি ওয়াই এর মানটা থাকে। তাহলে আমরা লিখতে পারি আই এ স্কয়ার পি ওয়াই। তাহলে এলএক্স এক্স এর মান একইভাবে আবার যদি এটা নির্ণয় করি, একইভাবে এই দেখো এই দুইটা আবার এই দুইটা মানটা আমি বসিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি, বিনিময় সূত্র প্রত্যেকটার মান হয় শূন্য। তাহলে আমরা উক্ত মানগুলি এক নঙে বসাই। এক নঙে বড় একটা সমীকরণ ছিল দেখে আসলাম আমরা, ওই সমীকরণে প্রত্যেকটার মান বসিয়ে দেবো। দেখো এই 1 নং সমীকরণ, এই সমীকরণে সব মানগুলি বসিয়ে দিলে মানটা হয় এরকম। তাহলে আমরা লিখতে পারি আই এ স্কয়ার কমন নিয়েছি এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স আই এ স্কয়ার এল জেড। অনুরূপভাবে প্রমাণ করা যায়, একইভাবে এটা জেড এর ক্ষেত্রে প্রমাণ করার, একইভাবে দেখো ওয়াই জেড এর ক্ষেত্রে এক্স হবে, ওয়াই জেড আছে এক্স হবে, একইভাবে জেড এক্স থাকলে ওয়াই হবে, এক্স ওয়াই ছিল জেড হয়েছে, ওয়াই জেড আছে এক্স হবে, জেড এক্স আছে ওয়াই হবে। একইভাবে আমি প্রমাণ করে আনলাম। আরেকটা প্রমাণ আছে তোমাদের, এল স্কয়ার এল এক্স ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে হবে, অথবা এল স্কয়ার এল ওয়াই অথবা 0। একইভাবে একটা প্রমাণ করলে সব প্রমাণ হয়ে যাবে। দেখো তাহলে এল স্কয়ার কে আমরা কি লিখতে পারি, এল এক্স স্কয়ার প্লাস এল ওয়াই স্কয়ার প্লাস এল জেড স্কয়ার। আর এল এক্স আগে থেকে ছিল, দেখো আলাদা করে ফেলছি, প্রত্যেকটাকে বিনিময় সূত্রে আলাদা করে ফেলছি। আলাদা করে ডাবল আছে না, দুইটা আছে না, দুইটাকে আলাদা আলাদা করে লিখলাম, এল এক্স এল এক্স, এল ওয়াই এল জেড আলাদা করে লিখে দিয়েছি। দেখো এখানে দেখো এ রেখে বি কে, বি রেখে আবার এই দেখো এটাকে রেখে এটাকে, তারপর আবার এই দুটোকে রেখে আবার এটাকে, আবার একইভাবে এটাকে রেখে এটাকে, এটাকে রেখে এটাকে, পর্যায়ক্রমে আমি মানগুলি বসিয়ে দেব। এই দেখো এখানে এই মানটা, এই দেখো এই দেখো এলএম আমরা জানি, এলএবিসিপিটি অনুসারে আমরা এই মানটা জানি, এলএম আছে যদি এন এর মানটা আমি বসিয়ে দিয়েছি। এই দেখো প্রত্যেকটার মান আমরা জানি, আগেই প্রমাণ করে আসলাম। এই এলএক্স এর মানটা হবে 0, মানটা হবে 0। এই মান আমি 1 নঙে বসাই, তাহলে বসিয়ে দিই, দেখি 1 নঙে ওই বড় সমীকরণে বসিয়ে দেব, বসালে আমাদের মানটা এরকম হয়। তাহলে এলএক্স এল স্কয়ার এলএক্স এর মান হয় 0। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এল স্কয়ার ওয়াই এল স্কয়ার জেড এদের মান হবে আমাদের 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কোনো সমস্যা নাই, যেহেতু গাণিতিক টার্ম বাসায় বসে যদি তোমরা করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে